ঢাকা 15 আসনটা বিএনপির একটা দুর্গ। এনসিপির নেতৃবৃন্দরা বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকৃতি দিতে চায় নাই, তাদের সাথে তারা জোট গঠন করেছেন। নির্বাচন মানে হলো চ্যালেঞ্জ। শুধু এখানে জামাতের আমির নির্বাচন করছে বিধায় চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনে জয়যুক্ত হতে হবে, বিষয়টি এমনও না। আপনাদের অবগত আছেন উনি একটা দলের প্রধান। স্বাভাবিকভাবেই বাহ্যিকভাবে বা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে ওনার পক্ষে ওনার দলের সর্বোচ্চ নেতা কর্মীরা এখানে এসে ওনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। নির্বাচনের দিন ওনাদের চির প্রচলিতভাবে ওনারা যেই কাজটি করেন সেটি হলো বাইরের থেকে লোকজন এনে এখানে গ্যাদারিং করে তারা কাজকর্ম করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরাও ওই বিষয়টাকে মাথায় রেখে, আমি যেহেতু আমার জন্ম এখানে বৃহত্তর মিরপুরে, মণিপুরে আমার জন্ম, আমি কাফরুল মিরপুরের প্রতিটা অঞ্চলে আমার সাংগঠনিক নেতাকর্মীরা আছেন, এর পাশাপাশি এলাকার স্থানীয় নেতৃবৃন্দরা আছেন, তাদের সাথে নিয়েই সব বিষয় নির্বাচনের প্রচার, নির্বাচনের পরিকল্পনা এবং সাংগঠনিক সব বিষয়গুলো আমি করে থাকি। চ্যালেঞ্জের বিষয়টা দেখেন, নির্বাচনের ফলাফলের আগে কেউ কখনো বলতে পারবে না যে আমি জয়যুক্ত হবে। আমি আশা করি ঢাকা 15 আসনটা বিএনপির একটা দুর্গ, এটা আপনারা সকলে অবগত আছে। এখানে ঘনবসতি, ভোটার 3,54,000 সামথিং। এর আগেও এখান থেকে 2018 সালে জামাতের আমির সাহেব ধানের শীষের প্রতীক নিয়ে এখানে নির্বাচন করেছিলেন। সেই সময় আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। তখন এই অঞ্চলে আমার সাংগঠনিক যেই নেতৃবৃন্দরা ছিল তাদেরকে সমন্বয় করে জামাতের আমির সাহেবের পক্ষে আমরা এই নির্বাচনটা করেছিলাম। তখন আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামের তখন অনেক নেতৃবৃন্দকেই এখানে প্রকাশ্যে দেখা যায়নি। এখনও পর্যন্ত জামাতের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন তাদের প্রকাশ্যে আমরা কখনোই ঘোরাফেরা করতে দেখিনি। এনসিপি যারা করছে আমাদের সন্তান সমতুল্য, ছোট ভাইয়ের মতো। তারা জুলাই আন্দোলন করেছে, তার আগে থেকে 16 বছর আমরা আন্দোলন করতে করতে একটা স্ট্রাকচার তৈরি করেছি। সেই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে তারা কোটা সংস্কার থেকে শুরু করে পরবর্তীতে এক দফার আন্দোলনে চলে গেল। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা করেছি। জুন মাসের 17 তারিখের পরে তাদেরকে আমরা যেভাবে সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে 1.5 মাসে 1,500 শহীদ হয়েছে, তার মধ্যে প্রায় 500-র অধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দলের কর্মীরা শহীদ হয়েছে। তা আপনারা নিজেরাও বুঝতে পারছেন এনসিপির বর্তমান পরিস্থিতিতে এনসিপির তাদের যে শপথ ছিল বাংলাদেশের জন্য তাদের কি কাজ করবে, সেই শপথ থেকে বেরিয়ে এমন একটা জোটের দলের সাথে তারা জোট করলেন, তারা নিজেরাও এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। কিছুদিন আগেও এনসিপির নেতৃবৃন্দরা এই যে আপনার বাংলাদেশের বিপক্ষের যে শক্তিটি ছিল, বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকৃতি দিতে চায় নাই, তাদের সাথে তারা জোট গঠন করেছেন। এই জোটের অর্থ কি আমি জানি না, তবে এনসিপি ছোট ভাইয়েরা, সন্তানরা ভুল করলে সেটাকে শুধরিয়ে নেওয়ার সময় তাদের এখনও আছে বলে আমি মনে করি। জনগণের কাছে তারা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমাদের চেয়ে, তারাও নিজেরাও এখন সেই অনুভব তারাই নিজেরাই করছে। ভোট লড়াইয়ে জেতার জন্য এমন একটা দলকে তারা বেছে নিয়ে জোট করছে, জোটের পরে তাদের আবার আসন নিয়ে ভাগাভাগি নিয়ে অনেক মনের ভিতরে মন দর কষাকষি, চরমনাই সাহেবের সাথে কষাকষি, এগুলি নিয়ে একটা বিভ্রান্ত এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। তা আমরা মনে করি বাংলাদেশের মানুষ 16 বছর পর স্বাধীনভাবে তাদের ভোটটা প্রয়োগ করবে। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা নিউজ করেছেন যে অমুক মার্কায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। আবার কেউ কেউ বলছে 12 তারিখে একটা সুযোগ আছে, আমাদেরকে ভোট দিলে আপনি মুসলমান হয়ে যেতে পারবেন। আবার কেউ কেউ বলছে যে আপনারা দেখেছেন জামাতের বড় নেতারা যে জান্নাতে যাওয়ার জন্য
যদি আপনি জান্নাতে যাওয়া কনফার্ম করতে চান তাহলে জামাত ইসলামী করতে হবে, এছাড়া নাকি কোনো অপশন বাংলাদেশে নাই। এখন আমরা মুসলমান, আমরা যদি এটাকে বিশ্বাস করি আমাদের ইমান নিজেদের নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে শিখেছে যে তারা ভোট লড়াইয়ে জেতার জন্য আমাদের মুসলমান সরল সোজা মানুষের মা বোনদেরকে তারা একটু মানসিকভাবে দুর্বল করে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যদি কিছুটা সুবিধা আদায় করা যায়। তো মুসলমান তারা কোন ধর্মকে বিশ্বাস করে এটা তো আমাকে শিখিয়ে দিতে হবে না। আমরা ছোটোবেলা থেকে ইসলাম ধর্মকে বিশ্বাস করি। কোন ইসলাম? মক্কা মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে বিশ্বাস করে আমরা সেই ইসলামকে বিশ্বাস করি। আর ওনাদের নতুন করে ইসলাম পয়দা করার তো কোনো বিষয় নাই। তো এই বিষয়গুলো তো জনমনে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনারা সাংবাদিক যারা আছেন ভাইয়েরা, বিভিন্ন পত্রপত্রিকায় যারা কাভারেজ করে তারাও তো এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন। তো এই যে ইসলামকে ব্যবহার করে ভোট লড়াইয়ে জিতা, এটা বাংলাদেশের মানুষ এখন পুরোপুরিভাবে তাদেরকে বুঝতে চেষ্টা করছে।